হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শতকরার একটা নতুন ক্লাস। যে ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করে ডিফেন্সের পরীক্ষার জন্য যা যা লাগে সব কোনো শিখব। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, শতকরা শতকরা অ্যাকচুয়ালি বলতে কি যাচ্ছে, শতকরার মধ্যে একটা ভাষা আমার লুকিয়ে আছে। শতকরা আমরা বাংলায় বলি, আর ইংলিশে বলি পার্সেন্টেজ। এর মানেটা কি? শতকরা বলতে গেলে বন্ধুরা একটা জিনিস তুমি সবসময় ধরে রাখবে, 100। শতকরা বলতে গেলে কি বোঝায় বন্ধুরা? 100। তাহলে এই শতকরাটার অর্থ কি হচ্ছে আমরা বুঝতে পারছি, 100। তার মানে এই শতকরা যে কোনো অঙ্ক করতে গেলে আমার 100 ধরে করতে হবে। তুমি 100 না ধরে অন্য কিছু ধরে করতে পারো, এক্স ধরে বা অন্যান্য কিছু, অনেক কিছু ধরে করা যায়, কিন্তু তুমি 100 ধরে করলে তোমার অনেক ইজি করতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের এই শতকরা অঙ্ক শেখানোর আগে একটা জিনিস শেখানো খুবই জরুরি, যে তোমার কোনো টাকা ছিল তো সেই থেকে লাভ কি করে হচ্ছে, লস কি করে হচ্ছে, কস্ট প্রাইস কি করে বার করবে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কি করে তুমি বার করবে, তার উপরে লাভ কতটা হচ্ছে, ক্ষতি কতটা হচ্ছে। তো সেইগুলো চলো দেখে নেওয়া যাক। তা প্রথম অঙ্কে না গিয়ে আমি প্রথম তোমাদেরকে একটু বেসিক জিনিস শেখাতে চাই। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকা তুমি কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করেছো। তো তোমার উদ্দেশ্য হচ্ছে 15% লাভ করা, বা 100 টাকায় 15 টাকা লাভ করা। ধরো বন্ধুরা, 100 টাকা তোমার কাছে যখন ছিল, তার উপরে তুমি ধরো বিক্রি করে এই টাকাটাই টোটাল অ্যামাউন্ট তুমি পেয়েছো হয়তো 115 টাকা। তাহলে কি বলছো বন্ধুরা, তোমার কাছে ছিল 100 টাকা, তুমি যখন এই জিনিসটাকে কোনো কিছু বিক্রি করলে বা কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করলে, তারপরে তোমার কাছে এখন টোটাল অ্যামাউন্ট আসলো 115 টাকা। তাহলে এখন যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে তোমার 100 থেকে 115 টাকা কত পার্সেন্ট লাভ হলো, সবাই তো যদি জিজ্ঞাসা করে যে কত টাকা লাভ হলো, সবাই বলতে পারবে যে 100 টাকা ছিল 115 টাকা হয়ে গেছে, তাহলে 15 টাকা লাভ হয়েছে। কিন্তু যদি সবসময় জিজ্ঞাসা করে পরীক্ষায় যে কত পার্সেন্ট লাভ হলো, তখন আমাকে কি করে বার করতে হবে? তো বন্ধুরা চলো সেটা শিখে নেব। দেখো বন্ধুরা, আগে ছিল 100, এখন হয়েছে 115। তাহলে কি করব, 115 থেকে 100 কে আমি বিয়োগ করে দেবো। কত হচ্ছে বন্ধুরা? 15। এই 15, এই যে টাকাটা লাভ হলো আমার, সেটা কার উপরে লাভ হলো? এই 100 এর উপরে লাভ হলো কিন্তু বন্ধুরা। তো আমি কিছুই নাই, এই 15টাকে পার্সেন্টে বা শতকরায় প্রকাশ করার জন্য কি করব, 100 দিয়ে গুণ করে যার উপরে লাভ হয়েছে সেটা নিচেই ভাগ করে দেবো। তো চলো বন্ধুরা, 15, এই 15টা এখানে নেওয়া যাক। 15 ইন্টু, এবার বলছে শতকরা চেয়েছে বা পার্সেন্টেজ, কত পার্সেন্ট লাভ হয়েছে, তার জন্য আমি এখানে 100 গুণ করে দেবো। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এই 100টা কিসের জন্য আনলাম আমি এখানে? পার্সেন্টেজ, শতকরা চেয়েছে যে কত পার্সেন্ট লাভ হয়েছে। তাহলে 15 ইন্টু 100 বাই, এবার বলেছে যে কত পার্সেন্ট লাভ হয়েছে, তাই তো? এবার তোমার তো কস্ট প্রাইস একটা ছিল, বা তুমি যে টাকাটা তুমি ব্যবসায় খাটিয়েছিলে সেটা কত ছিল? সেটা ছিল এই 100 টাকা। এই 100 টাকা তুমি ব্যবসায় খাটিয়েছো, তাহলে এই যা লাভ হবে তোমার এই 100 টাকার উপরে লাভ হবে। তাহলে এই 100 টাকাটা নিচে লিখে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কাটাকুটি করলে এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে যাচ্ছে? 15। তাহলে যে 15%, তাহলে এখান থেকে আমি খুব সহজে বলে দিতে পারছি বন্ধুরা, যে 100 টাকায় আমি ব্যবসা লেগে তারপরে 115 টাকা আমার টোটাল যদি অ্যামাউন্ট হয়, তাহলে সেখান থেকে আমি কত পার্সেন্ট লাভ করলাম? 15% লাভ করলাম। তো চলো বন্ধুরা, এইরকম ধরনের আর একটা ট্রিক্স দেখে নেয়। বন্ধুরা, আমি বলেছিলাম কি সব অঙ্কই আমি 100 ধরে করবো বা শতকরা ধরে করবো। তো দেখো বন্ধুরা কি বলছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে 15% বৃদ্ধি হয়েছে, এই যে 15% বৃদ্ধি হয়েছে, এই 15% বৃদ্ধির ফলেই এই সংখ্যাটা হয়ে গেছে 60। তো আমরা কি বলেছিলাম যে আমি এক্স ধরবো না, এক্স এর বদলে কি করবো, 100 ধরবো। তো চলো, তাহলে আমি 100 আমি কি ধরবো? 100 হচ্ছে আমি ক্রয় মূল্য ধরবো, মানে 100 সমান সমান আমি ধরবো কি, সিপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। সিপি মানে কি, কস্ট প্রাইস, যেটা আমি ক্রয় মূল্য ধরেছি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তো আমি কি বলছি, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা 60 বাড়ছে, তাহলে আমি 100 আমি ধরেছি ক্রয় মূল্য, তাহলে 100 আমি বললাম 100, তার উপরে আমি 15% বাড়াবো।
তার উপরে 15% বাড়ালে দেখো বন্ধু এই 100 কেটে যাচ্ছে, শুধুমাত্র 15 হচ্ছে। আর এই 15 সমান সমানই আমার দেখো বইতে দেওয়া রয়েছে, অঙ্কে দেওয়া রয়েছে এই 15% সমান সমানই হচ্ছে 60। তাহলে আমি কি করবো? তাহলে আমি কিছুই না, সেই একই সেম প্রসেস ঐকিক নিয়ম করবো যে 15% সমান সমান 60। তাহলে আমি ক্রয় মূল্য কত দিয়েছিলাম? 100। দেখো বন্ধুরা এই 100 আমি এখানে সিপি বলে লিখে দিলাম। সিপি মানে যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে 100 সমান সমান কত? তাহলে কি করবো বন্ধুরা? 1 সমান সমান হচ্ছে 60/15 আর 100 সমান সমান কত? এই যে 100টা ধরেছিলাম, এই 100 সমান সমান কত? তাহলে 100 সমান সমান হচ্ছে এখান থেকে এই 100টা আমি এখানে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি। এই 100 সমান সমান কি হচ্ছে দেখো 60 ইন্টু 100/15 বাই হচ্ছে 15। এই যে 15টা ছিল সেই 15। তাহলে এখন কাটাকুটি করলে আমি কস্ট প্রাইস পেয়ে যাবো। 15 দিয়ে 4 15 60, তাহলে কত আসছে বন্ধুরা? 400। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটার সংখ্যাটি আমরা বার করতে বলেছে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমি কত পেয়ে গেলাম বন্ধুরা? কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম 400। তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে 400। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় অঙ্কটা। বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম বলছে কি বলছে 19.2 টাকা বৃদ্ধি পায়। তাহলে কি বলছো বন্ধুরা? দেখো আগেরবার বলছিল 15% বৃদ্ধির জন্য 60 টাকা বৃদ্ধি পায়, এবার সেটা বলেনি। এবার বলছি 12% বৃদ্ধি বলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? আগেবার কি জিজ্ঞাসা করেছিল? আগেবার জিজ্ঞাসা করেছিল ক্রয় মূল্য, মানে বইটার দাম কত ছিল সেটা জিজ্ঞাসা করেছিল, তার সঙ্গে লাভ যোগ করে কত টাকা জিজ্ঞাসা করেনি। কিন্তু এখানে দেখো বন্ধুরা বর্ধিত মূল্য জিজ্ঞাসা করেছে। বর্ধিত মূল্য মানে কি? বর্ধিত মূল্য মানে হচ্ছে কি মূল্য বেড়ে, একটা টাকা ছিল তার উপরে মূল্যটা বেড়ে কত টাকা হয়েছে সেটাকে বলা হয় বর্ধিত মূল্য। কি বললাম বন্ধুরা? মূল্যটা বেড়ে যত টাকা হয়েছে সেটা হচ্ছে বর্ধিত মূল্য। তার মানে এখানে বর্ধিত মূল্য বলতে বলে বোঝাতে যাচ্ছে যে বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কত। তো চলো বন্ধুরা করে নেওয়া যাক। আগেবার কি করেছিলাম? এখানে 15 ছিল আর এখানে 60 টাকা ছিল, তাই 15% 60 টাকা করেছিলাম। এবার ঠিক একই রকম প্রসেস। তো বলছি বন্ধুরা আমি কি হয়ে যাবো? ক্রয় মূল্য 100 ধরবো, ক্রয় মূল্য 100, তার উপরে 12% বৃদ্ধি বলেছে, তাহলে তার উপর 12% বৃদ্ধি করব। কত হচ্ছে বন্ধুরা? 12। আর এই 12 সমান সমানই বলেছে 19.2। 12 সমান সমান বলেছে 19.2। তাহলে আমি ক্রয় মূল্য কত ধরেছিলাম? ক্রয় মূল্য আমি ধরেছিলাম 100। তাহলে 12 সমান সমান যদি 19.2 হয়, তাহলে 100 সমান সমান কত? 100 সমান সমান আমি বলতে পারি 19.2 ইন্টু 100 বাই এই 12টা তখন এই নিচে চলে আসবে 12। এবার দেখো বন্ধুরা পয়েন্ট আছে, পয়েন্ট আমি তুলে দিলাম, পয়েন্ট আমি তুলে একটা শূন্য নিচে নিয়ে আসলাম। তারপরে দেখো বন্ধুরা এই শূন্য কেটে দিলাম। তারপরে দেখো 12 দিয়ে এটা ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে, 12 কে 12, 12 কে 12 আর 7 72, মানে 6 12 72। আর এইখানে দেখো বন্ধুরা এই একটা শূন্য আছে 10, তাহলে 16 সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে বন্ধুরা? 160। তাহলে এখানে আমি ক্রয় মূল্য কত পেলাম বন্ধুরা? ক্রয় মূল্য পেলাম, এটা যেটা আমার বেরোলো সেটা হচ্ছে কি বেরোলো? ক্রয় মূল্য। এটা বেরোলো কি বন্ধুরা? ক্রয় মূল্য। এটা কি বেরোলো বন্ধুরা? আমাদের ক্রয় মূল্য। এবার আমার ক্রয় মূল্য এখানে চাইনি, আগে দুটো অঙ্কে আমার ক্রয় মূল্য চেয়েছিল, এবার আমার ক্রয় মূল্য চাইনি, কি চেয়েছে? বর্ধিত মূল্য। এই বর্ধিত মূল্য মানে আমি আগেই বলেছি যে বেড়ে গিয়ে যে দামটা হয়েছে, তাহলে 160 টাকা দাম হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর বেড়েছে আমার কত? অ্যাকচুয়ালি অঙ্কে আমার বলা হয়েছে দেখো বেড়েছে 19.2, তাহলে 160 তার সঙ্গে 19.2 যোগ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো 0.2967 তাহলে অ্যান্সার আমার এখানে কত দাঁড়াচ্ছে? 179.2। এটাই আমার অ্যান্সার। তাহলে এই বর্ধিত মূল্যটি আমার কত হবে? এই বর্ধিত মূল্যটি সমান সমান আমার হবে 179.2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো বন্ধুরা অঙ্কটা কি বলছে? বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম, মানে এখানে কোনো সংখ্যাই দেওয়া নেই আমার, কিন্তু পার্সেন্টেজ দেওয়া রয়েছে। একটা বলছে 20% কম আর একটা হচ্ছে 25% কম। আর কি বলছে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম বা বেশি। প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম বা বেশি, সংখ্যাই তো আমি জানি না, তাহলে আমি কি করে দেবো? আমি কি বলছিলাম যা করবো সব 100 দেবো। তাহলে আমি দেখো তৃতীয় সংখ্যার উপরে বেস করে দুটো সংখ্যা 20% 25% কম, তাহলে আমি তৃতীয় সংখ্যাটি, আমি তাহলে থার্ড সংখ্যাটি, এই থার্ড সংখ্যাটি আমি কত ধরবো? 100।
থার্ড সংখ্যাটি আমি কত দেবো 100। এই 100 এর উপরে দেখো একটা সংখ্যা 20% কম আর একটা সংখ্যা 25% কম। তাহলে কি করবো, এই 100 এর উপরে 20% কমাবো, একটা 20% কমাবো, কত হচ্ছে 20। তার মানে এই 100 এর থেকে এবার 20 বিয়োগ করে দেবো। এই 100 এর থেকে 20 বিয়োগ করলে কত হবে বন্ধুরা, 80। তাহলে আমি এই 80টা কি হয়েছে দেখো, এটা ছিল তৃতীয় সংখ্যা, তাহলে এটা আমি ধরতে পারি অ্যাকচুয়ালি প্রথম সংখ্যা। তাহলে এটা আমি যদি এখন ফার্স্ট সংখ্যা বার করি, এটা যদি ফার্স্ট সংখ্যা বার করি, তাহলে আরেকটা বলেছে কি এই 100 এর থেকে 25% কম, এই 100 এর থেকে 25% কম, তার মানে 25 কম বলেছে। তাহলে 100 ছিল, তার থেকে 25 কম করে দেবো, তাহলে কত হবে 75। আর এই 75টা একটা থার্ড সংখ্যা হয়ে গেছে 100, ফার্স্ট সংখ্যা হয়ে গেছে 80, এবং এটা হচ্ছে কত 75 হচ্ছে সেকেন্ড সংখ্যা। এই 75 হচ্ছে সেকেন্ড সংখ্যা। এবার কি বলেছে দেখো বন্ধুরা, বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে প্রথম সংখ্যার থেকে কত কম, প্রথম সংখ্যার থেকে কত, প্রথম সংখ্যা কত 80, দ্বিতীয় সংখ্যা কত 75। তাহলে আমি বলতে পারি 80 - 75 ইকুয়াল টু কত হচ্ছে 5। এই যে কম বা বেশি কিসের উপর বিচার করবো, এই যে 5, এই 5 হচ্ছে আমার বেশি না কম হচ্ছে। এখানে দেখো দু রকম চেয়ে, যেটা কম বা বেশি, কম না বেশি সেটা তোমাকে বিবেচনা করতে হবে। 80 হচ্ছে সেকেন্ড সংখ্যা, আর থার্ড সংখ্যা ফার্স্ট সংখ্যা হচ্ছে 80, আর সেকেন্ড সংখ্যা হচ্ছে 75। তাহলে বেশি হচ্ছে না কম হচ্ছে, দেখছো তুমি বেশি। তাহলে কত বেশি 5, তাহলে 5। এবার কি বলেছিলাম পার্সেন্টেজ বার করার জন্য বা শতকরা বার করার জন্য 100 গুণ করতে, তাহলে আমি 100 গুণ করে দেবো। এবার বলেছে দেখো কি এই জায়গাটা অনেকেই ভুল করে, সেটা কি বলেছে দেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম বা বেশি। তাহলে কার থেকে বলছে দেখো বন্ধুরা, প্রথম সংখ্যা, এইটা ভালো করে নোট করবো। প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা থেকে কম বা বেশি চেয়েছে। তাহলে এই প্রথম সংখ্যা কত আমি পেয়েছি 80। তাহলে এই 80-র উপরে হিসাব করতে হবে আমার। ভুল করেও জানো তোমরা 75 এর উপর হিসাব করো না। যদি 75 এর উপর হিসাব করো তাহলে কিন্তু তোমার অঙ্কের অ্যান্সার ভুল চলে আসবে, আর সেটাও অপশনে থাকে। তো আমরা সেগুলো করবো না। তাহলে কি করব, প্রথম সংখ্যার উপরে হিসাব করবো 80। তাহলে এই শূন্য কাটবো, তারপরে কি হচ্ছে 2 দিয়ে হচ্ছে 4 দুগুণ 8, 2 দিয়ে হচ্ছে 5, 5 দুগুণ 10। তারপরে কি হচ্ছে দেখো বন্ধুরা, 5 × 5 = 25, উপরে আসছে 25, 5 এর সঙ্গে 5 গুণ করে, আর নিচে থেকে যাচ্ছে 4। এবার এটাকে তুমি যদি ভাগ করো 4 × 6 = 24, 1, তাহলে 6 পূর্ণ 1 এর 4, 6 পূর্ণ 1 এর 4%। তার মানে এই যে অঙ্কটা, এটার অ্যান্সার কত আসছে বন্ধুরা, এই অ্যান্সার আসছে 6 পূর্ণ 1 এর 4%। দেখো বন্ধুরা, তারপরে অঙ্কটা কি বলছে, বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। তাহলে কি বলছে, সেই আগে একটা অঙ্ক করেছিলাম না, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 20% 25% কম, ঠিক সেম টু সেম এই অঙ্কটা ঠিক একই। তারপর বলছে দেখো যথাক্রমে 50% এবং 40% কম ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, তাই তো। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, চলো ব্যাপারটা নিয়ে যাক। আমি কি বলেছিলাম যে প্রথমে আমি তাহলে ট্যাক্সি ভাড়া কত ধরবো, ট্যাক্সি ভাড়া আমি ধরবো 100। কেন ট্যাক্সি ভাড়াটাই ধরলাম, কারণ ট্যাক্সি ভাড়ার উপরেই তো 50% কম একটা, আর একটা 40% কম বলেছে। তাহলে ট্যাক্সি ভাড়াটা আমার আগে ধরতে হবে, তার উপর 50% কমিয়ে দেবো, 40% কমিয়ে দেবো। তাহলে ট্যাক্সি ভাড়া আমি ধরছি 100, এর উপরে 50% কম দিচ্ছি। দেখো 50% কম আমার হচ্ছে কত 50। তাহলে 100 এর থেকে এই 50 মাইনাস করলে কত হবে, দেখো 50। এই 50, এই যে 50টা এলো সেটা কি ভাড়া, সেটা হচ্ছে বাস ভাড়া। প্রথমে আমার বাস ভাড়া দেওয়া ছিল, তাহলে এই 50টা এলো কি, এলো বাস ভাড়া। 50টা কি এলো বাস ভাড়া। তারপরে কি বলছে, বাস আমার ট্রেন, এবার ট্রেন ভাড়া কি বলছে 40% কম, ট্রেন ভাড়া কি বলছে 40% কম। তাহলে আমি তাই করবো, আবার 100 এর উপরে 40%, 800 এই 100 পাবো, তাহলে হচ্ছে 40। তারপরে কি করছি দেখো, এই 100 এর থেকে 40 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে টোটাল ট্যাক্সি ভাড়া ছিল 100, তার 40% কত হচ্ছে 40, কিন্তু এটা তো 40% না, তার 40% কম বলেছে। তাহলে 40% কম মানে কত, তার মানে আমার 100 এর থেকে 40 বিয়োগ করলে কত টাকা হচ্ছে সেটা আমি পাবো। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত হয় 60। এই 60 কার ভাড়া বলেছে, এই 60 বলেছে ট্রেনের ভাড়া। তাহলে ট্রেনের ভাড়া কত দাঁড়াচ্ছে বন্ধুরা, ট্রেনের ভাড়া যাচ্ছে ট্রেনের ভাড়া দাঁড়াচ্ছে কত 60। এবার কি বলেছে, এবার বলেছে দেখো ট্রেন ভাড়া
বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার মধ্যে কত পার্থক্য হচ্ছে দেখো। পার্থক্য দরকার নেই, এইটা একটু বোঝার অঙ্ক। আগের অঙ্ক বেশি বা কম জিজ্ঞাসা করছে, এবার কিন্তু বেশি কম জিজ্ঞাসা করিনি। বলছে ট্রেন ভাড়া, এই যে আমি ট্রেন ভাড়াটা পেয়েছি, এই যে ট্রেন ভাড়াটা, এই ট্রেন ভাড়াটা বাস ভাড়া শতকরা কত। বেশি বা কম কিন্তু বলেনি, এখানে কিন্তু ভুল করো না, বেশি বা কম কিন্তু বলেনি। বলছে ট্রেন ভাড়াটা বাস ভাড়া শতকরা কত, শুধু শতকরা হিসাব করলে হয়ে যাবে। তাহলে ট্রেন ভাড়া কত হচ্ছে, ট্রেন ভাড়া আমার হচ্ছে 60 ইন্টু, আমি বলেছি কি শতকরা বার করার জন্য 100 গুণ করবো, তাহলে 60 ইন্টু 100 বাই, এবার কার বলেছে, বাস ভাড়া। দেখো এখানে ট্রেন ভাড়া, এই বাস ভাড়ার কত বলেছে, বাস ভাড়া। তাহলে বাস ভাড়া কত, এই দেখো বাস ভাড়া আমি এখানে আগেই বার করে রেখেছি 50। তাহলে 50 দিয়ে এটা কাটলাম, 50 দুগুণে 100, 60 দিয়ে 2 গুণ করলে কত হচ্ছে বন্ধুরা, 120। তাহলে 120 শতাংশ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 120 শতাংশ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য।